নমস্কার। একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে জানেন যে বিভিন্ন রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025 হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা আগামী মাসেই শুরু হবে বলে খবর। নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সঠিকভাবে বলা উচিত হবে না, তবুও এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে আগস্ট মাসেই এটা শুরু হচ্ছে। বিভিন্ন জেলায় বিএলও, নতুন বিএলও কিছু নিয়োগ করা হয়েছে এবং নতুন বিএলও সুপারভাইজার নিয়োগ করে তার যে ট্রেনিং প্রক্রিয়া সেগুলো চলছে। এখন এই ক্ষেত্রে কোন বছরকে সামনে রেখে এই এসআইআরটা হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল, কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশন অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিস ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকটোরাল রোল দেখুন। ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 রিমেইনিং এসি উইল বি আপলোডেড সুন। অর্থাৎ কিছু বিধানসভা বা কিছু জেলার এবং তা সেই বিধানসভাগুলোর ভোটার লিস্ট 2002 সালের আপলোড করা হয়েছে। বাদবাকি যে জেলাগুলো থাকছে সেগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এখন এই ইলেকটোরাল রোল এখান থেকে ডাউনলোড করবেন কি করে সেটা একটু ছোট করে বুঝে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যেটা বলবো যে এই এসআইআর কিন্তু ওয়েস্ট বেঙ্গলে শুরু হতে চলেছে আগামী আগস্ট মাসে। আমরা এই লিঙ্কে যাব। এই লিঙ্কে যাওয়ার পরে আমাদের সামনে যেটা আসবে দেখুন, উপরে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া। এখনো পর্যন্ত এই কয়টি জেলার 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে। তাদের নিজস্ব বিধানসভা, স্কুল, মানে যে পোলিং স্টেশন সেই হিসাবে, এবং বাদবাকি জেলাগুলো পাওয়া যাবে। আমি যদি উদাহরণস্বরূপ দেখে নিই যে কীভাবে এই ভোটার লিস্টটি ডাউনলোড করব। ধরুন যদি নদিয়া জেলাতে যাই, এই নদিয়া জেলাতে যাওয়ার পরে আমাদের সামনে এই নদিয়া জেলার বিধানসভাগুলোর নাম চলে আসবে, যেমন করিমপুর, পলাশীপাড়া, নাকাশীপাড়া, কালীগঞ্জ, চাপড়া, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর ইস্ট, কৃষ্ণনগর ওয়েস্ট, নবদ্বীপ, শান্তিপুর, হাঁসখালি, এরকম বিভিন্ন লিস্ট আসবে। আপনার বিধানসভা ক্ষেত্র যেটা হবে সেই বিধানসভা ক্ষেত্রে আপনি যাবেন। আমি এখানে হাঁসখালি যদি নিই, যাওয়ার পরে এখানে হাঁসখালি যতগুলো স্কুল অর্থাৎ পোলিং স্টেশন আছে সেইগুলোর নাম এখানে চলে আসবে। দেখুন বিভিন্ন নাম, চিত্তশালী আশ্রম বালিকা বিদ্যালয়, চিত্তশালী জুনিয়র হাই স্কুল, এইরকম। এই পাশাপাশি ডান দিকে ফাইনাল রোল লেখা আছে। এই ফাইনাল রোলের এখানে ক্লিক করলে ওই স্কুলে যে ভোটাররা ভোট দেন বা 2002 সালে দিতেন, অনেক সময় পরিবর্তন তো হয়েছে, 2002 সালে দিতেন, তাদের ভোটার লিস্ট এখানে ক্লিক করলে ভোটার লিস্টটা চলে আসবে। এই ভোটার লিস্টটা এখান থেকে ডাউনলোড করে আপনারা রাখবেন। যখন এসআইআর শুরু হবে, নোটিফিকেশন হবে, তখন এই ভোটার লিস্টের প্রথম পেজ এবং যে পৃষ্ঠায় আপনার পরিবারের বা আপনার নাম আছে সেই পৃষ্ঠাটি জেরক্স করবেন। আর আমি যেটা বলবো সেই যে নামটা আছে সেই নামটিকে হাইলাইট করে বা চিহ্নিতকরণ করে দেবেন, এটা এক্ষেত্রে কাজের সুবিধা হয়। বিএলওরা আপনাদের বাড়িতে যাবে এবং সেই বাড়িতে গিয়ে যে ফর্মটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হচ্ছে সেই ফর্মটি ফিল আপ করবে, পাশাপাশি ডকুমেন্টস নেবে। কি কি ডকুমেন্টস নেবে, কি কি বিষয় আসবে এর সাথে, এইগুলো নিয়ে বিস্তারিত নোটিফিকেশন হওয়ার পরে ভিডিও দেওয়া হবে এবং ফর্মটাও বা কীভাবে পূরণ করবেন সেটারও জানিয়ে দেওয়া হবে। এখনও যেহেতু নোটিফিকেশন হয়নি তাই জানানো সম্ভব না, তবে একটু বেসিক ধারণা দিই যে 3টে ভাগে এটাকে ভাগ করা হয়েছে। একটা 1987, এর 1987 পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কাগজ। 1987 থেকে 2002 পর্যন্ত যাদের জন্ম তাদের জন্য এক ধরনের কাগজ। 2002 পরে যাদের জন্ম তাদের জন্য এক ধরনের কাগজ। তাহলে আর 1987 ক্ষেত্রে যে এই যে যারা ভোটার অলরেডি ছিল 1987 জন্ম, মানে কিন্তু সে যার 1987 পয়লা জুলাইতে জন্ম, তাহলে তার কাছে তো সে তো ভোটার হবে না স্বাভাবিক কারণে। তাহলে এক্ষেত্রে কি নোটিফিকেশন আসে সেটা জানতে হবে, অর্থাৎ তার বাবা মায়ের ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা, আর তার নিজস্ব যে প্রমাণ 11-12 রকমের কাগজের কথা বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা পরিবর্তন হতে পারে। তাই অগ্রিম কোনো বিষয় না বলাই ভালো। একটা ধারণা দেওয়ার জন্য যেটা বলার, যে কাগজগুলো লাগতে পারে মোটামুটি জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, তারপরে স্কুল অ্যাডমিট কার্ডের জেরক্স, তারপরে হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হলে সেই চাকরির কাগজ, পেনশন হোল্ডার হলে পেনশনের কাগজ, ডোমিসিয়াল সার্টিফিকেট, যদি আবাস যোজনার ঘর পেয়ে থাকেন সেই কাগজ, এই রকম বেশ কিছু নথি হচ্ছে লাগবে। পাশাপাশি ভোটার লিস্টে যদি নাম থাকে সেই ভোটার লিস্টের জেরক্সটি
এটা 2002-এর যাদের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ওই কাগজের সঙ্গে সঙ্গে বাবা মায়ের ডকুমেন্টস, সেটা ভোটার লিস্টের জেরক্সের কাগজ এবং অন্য কাগজ হতে পারে, নোটিফিকেশন হোক, জানা যাবে। আবার 2002 পর্যন্ত, 1987 থেকে 2002 পর্যন্ত, সেক্ষেত্রেও আপনার এই নথিগুলো যেগুলো, সেই নথিগুলোর মধ্যে একটি পাশাপাশি বাবা অথবা মায়ের যে কোনো একজনের ভোটার লিস্টের কাগজ এবং বা অন্য নথি, সেটা সময়ের সাথে সাথে জানা যাবে। আপাতত যেটা বলার, যে এই যে ভোটার লিস্টগুলো এখানে ডাউনলোড করার জন্য দেয়া হয়েছে, অর্থাৎ 2002 সালকে বেস করে, কেননা 2002 সালে শেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তারপরে 2025-এ এটা হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি এই কাজটি শুরু হবে। বিভিন্ন জেলায় ট্রেনিং প্রক্রিয়া অলরেডি মোটামুটি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কোথাও কোনো জায়গায় বিভ্রান্ত হবেন না, আতঙ্কিত হবেন না। এটা আপনাদের যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনারা খোঁজ নিন। প্রয়োজন নোটিফিকেশন হওয়ার পরে আপনাদের নিজের এলাকার বিএলও, পাশাপাশি প্রয়োজন হলে ব্লক ইলেকশন সেল, এবং নিশ্চয়ই আশা করি বিভিন্ন আধিকারিকরা এই বিষয়ে প্রচার করবে। মানুষকে সচেতন করার জন্য যে প্রক্রিয়া করা প্রয়োজন ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেটা করা হবে। তাই এই আপাতত এই ভোটার লিস্টটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। আর পরবর্তী যখন বিএলওরা আপনাদের বাড়িতে যাবে, সে বিষয়ে আপনারা আরও সহযোগিতা সেখান থেকে পাবেন, কোনো সমস্যা আশা করি হবে না। পাশাপাশি বিএলওদের সংক্রান্ত বিষয়ে, বিএলওদের কাজ কি, দু ধরনের এখন এসআইআর যেটা হচ্ছে সেটা তো স্পেশাল একটা বিষয়, কিন্তু সারা বছর বিএলওদের কাজ কি তার উপরে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনবো। হাউস টু হাউস সার্ভে, সেই হাউস টু হাউস সার্ভের বই থাকে, সেই বইয়ে কি কি লিখতে হয়, কি ফর্ম ফিল আপ করতে হয়, সে বিষয়ে নিজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব খুব দ্রুত। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।